হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হলো রথযাত্রার দিন। আমরা সকাল সকাল রথযাত্রার দিন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। রথযাত্রা পেরিয়ে গেছে, তারপরেই আমি দিচ্ছি ব্লগটা। তো যাই হোক, আজকে রথযাত্রা, তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর আমাদের টাউনশিপে তো বড় করে রথযাত্রা হয়, যেমন পুরীতে হয় ঠিক সেই রকমই হয়। এত মজা হয়, যেহেতু এটা আমাদের টাউনশিপে হয়, সেজন্য প্রত্যেকটা পুজোতে আমরা কিন্তু অংশগ্রহণ করতে পারি আর সব পুজো সুন্দরভাবে দেখতে পারি। আর এই তো আমাদের মন্দিরটা দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর লাগে মন্দির। আর এই মন্দির দেখার জন্য কিন্তু বাইরে থেকেও প্রচুর লোক আসে। তো রথের দিন ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এবার তো রথের সময় পুরো মেঘ করা ছিল, আকাশে রোদ ছিল না, বৃষ্টি একটুও হয়নি, তবে প্রচণ্ড মেঘ ছিল। যাই হোক, আমরা যখন মন্দিরে এসে পৌঁছই ততক্ষণে মা সুভদ্রা মাকে রথে নিয়ে চলে যাওয়া হয়েছে। আমাদের আসতে একটু লেটই হয়েছে। এরপরে নিয়ে যাওয়া হবে বলভদ্র ঠাকুর বা বলরাম ঠাকুরকে। ওয়ান বাই ওয়ান কিন্তু এইভাবে নিয়ে যায়। সবার প্রথমে যায় সুভদ্রা মা, তারপরে যায় বলভদ্র ঠাকুর, আর লাস্টে যায় জগন্নাথ ঠাকুর। এরপরে মন্দিরের ভেতরে এসে জগন্নাথ ঠাকুরকে একটু প্রণাম করলাম। আর এরপরে জগন্নাথ ঠাকুরকে মন্দির থেকে রথে নিয়ে যাওয়া হবে। আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কতটা কাছ থেকে কিন্তু সব প্রোগ্রামগুলো দেখি বা করি। তো এই এখন জগন্নাথ ঠাকুরকে মন্দির থেকে বের করা হচ্ছে, নিয়ে যাওয়া হবে রথে। আমাদের টাউনশিপেরই ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ওডিসি ডান্স করে ঠাকুরকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এইভাবে নিয়ে যাওয়া কিন্তু মোটেই সহজ কাজ নয়, অনেক পরিশ্রম করেই কিন্তু সকলে নিয়ে যায় ঠাকুরকে আর রথে চড়ায়। আর এর মধ্যে কিন্তু সবাই বেশ আনন্দ পায়, আনন্দের সাথে ঠাকুরের এই রথযাত্রার প্রোগ্রাম কিন্তু সম্পন্ন হয়। রথে চলে এসেছেন, এবার ঠাকুরদের আবার পুজো হচ্ছে আর ভোগ দেওয়া হচ্ছে। তো তার জন্য দেখুন এখানে চলে এসেছে আমাদের কোম্পানির চেয়ারম্যান শ্রী নবীন জিন্দালজি আর তার ফ্যামিলি। তো উনি এসে এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করছেন, সব কিছু হচ্ছে। আর এরপরে প্রত্যেকটা ঠাকুরকে এক এক করে কিন্তু ভোগ নিবেদন করা হবে। আর তারপরে আমরাও যাব প্রসাদ খেতে। আজকে পুরো টাউনশিপ এবং বাইরের আঙ্গুলেরও যত লোক আসবে সবার জন্যই কিন্তু প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবং সোজা রথ থেকে উল্টো রথ প্রত্যেক দিনই কিন্তু আমাদের টাউনশিপে এই প্রসাদ, দুপুরবেলা প্রসাদ খাওয়ানো হবে। তো এখানে চলছে, এরপরে আমরাও যাব প্রসাদ খেতে। আর সত্যি এই দিনটা এত সুন্দর কাটে, ভীষণই ভালো লাগে। এত সুন্দর রথ দেখা যায়, পুরী যাওয়ার তো কোনো দরকারই নেই যখন এত সুন্দর রথ দেখা যায়। আমি প্রত্যেক বছরই বাড়ি থেকে কাউকে না কাউকে আসতে বলি, তো মা পিসি ওরা একবার এসে দেখে গিয়েছে। ওইখানে দেখো প্রসাদের জল, তারপরে লেমন ওয়াটার সব কিছু দেওয়া হচ্ছিল। আর তারপরে আমরা চলে এসেছিলাম এখানে প্রসাদ খাওয়ার জন্য। দেখেই বুঝতে পারছো কত ভিড়, ভিড় হবেই না কেন। পুরো টাউনশিপের লোক এবং বাইরের লোকও কিন্তু সেই দিন অ্যালাউ ছিল আমাদের টাউনশিপে। তো সবাই মিলে প্রসাদ খাওয়া, আর প্রসাদও হয়েছিল ভীষণ ভালো, অনেকগুলো কাউন্টার। প্রত্যেক বছরই কিন্তু প্রসাদ ভীষণ ভালো হয়। তো এই তো ছিল প্রসাদ। আর সবচেয়ে ভালো কি মিনিও কিন্তু প্রসাদ খুব সুন্দর নিজে হাতে খেয়েছে, ওর ভীষণ ভালো লেগেছে। সত্যিই প্রসাদ ভীষণ ভালো হয়। আর এই তো আমরা এবার প্রসাদ খেয়ে নিচ্ছি। আর এত লোকের ভিড় না, তো তার জন্য কিন্তু বসে খাওয়া বা জায়গা পাওয়াও মুশকিল হয়। তবে বিশাল বড় যেহেতু আমাদের মাঠটা, সেই জন্য অসুবিধা কিন্তু সেরকম হয় না। আর ফ্যানেরও ব্যবস্থা থাকে। আর তারপরে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই আবার রথ টানা শুরু হয়ে গেছিল। তো প্রথমেই চলে গেছে বলভদ্র ঠাকুর বা বলরাম ঠাকুরের রথ। সেটা আর আমি দেখতেই পাইনি, আমি একটু বাড়িতে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম লেটে টানা শুরু হবে, প্রত্যেক বছর একটু লেটেই শুরু হয়, কিন্তু এই বছর আবার খুব তাড়াতাড়ি রথ টানা শুরু হয়ে গেছিল। তো যাই হোক, তো এবার চলে এসেছি, এটা মা সুভদ্রার রথ। মা সুভদ্রার রথ একটু টেনে নিয়েছি। আর এরপরে আবার আমরা জগন্নাথ ঠাকুরের রথ টেনে যাব। তো খুব আনন্দ, মিন্নিও দেখো কি আনন্দ, ও তো ভীষণ ভালোবাসে এইভাবে মজা করতে। আর লোক দেখতে পাচ্ছ কত লোক, প্রচুর লোক কিন্তু বাইরে থেকেও রথ টানতে আসে। আর আমাদের টাউনশিপেরও সবাই আসে সেদিন। অফিস থেকেও ছুটি পেয়ে যায় হাজব্যান্ড এবং আরও যারা অফিসে জব করে সবাই।
তো সবাই এসে রথ টানা মজা, এটা ভীষণই ভালো হয়। তো এইভাবে রথ টেনে টেনে এবার নিয়ে যাওয়া হবে। রথ মনেই হয় টানা, এই রথ টেনে নিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন কাজ। তারপরে রাস্তার এদিকে লেগে যাওয়ার ভয় থাকে, কোনো কিছুতে লেগে যাওয়ার ভয় থাকে। তো এইসব দিয়ে খুব সুন্দর করে রথ টেনে নিয়ে যাওয়া হয়। আর এইদিকে দেখো ইসকন থেকেও এসেছেন ওনারা। ওনারা ইসকন থেকে এসে বাজাচ্ছিলেন আর হরে নাম হরে কৃষ্ণ গান কীর্তন করছিল। তো দুটো রথ তো চলে গিয়েছে, এবার পালা জগন্নাথ দেবের রথের। আর জগন্নাথ দেবের রথ কিন্তু সবচেয়ে বেশি লোক টানতে আসে। তো এখানেও প্রচুর ভিড় এখনো জমে আছে, আর ওইদিকে দুটো রথ অলরেডি নিয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু ভিড়। তো এবার চলো আমরাও জগন্নাথ দেবের রথ একটু টানবো। টানতে আবার একটু ব্রেক নেওয়া হয়েছে, মানে সামনের রথগুলো আর একটু বেশি এগিয়ে গেলে তারপরে এই রথটা যাবে, সেই জন্য রথকে একটু থামিয়ে রাখা হয়েছে। আর বেরোলেই তো প্রচুর ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে যায়, তো তাদের সাথেও দেখা হচ্ছে, ফটো তোলা, মজা, আনন্দ, কথা, গল্প সব কিছুই চলছে। তারপরে আবারও কিন্তু রথের দড়ি আমরা ধরে নিয়েছি, আবার টানার জন্য কিন্তু আমরা এখানে রেডি। এরপরে আবার আমি চলে গিয়েছিলাম সুভদ্রা মায়ের রথের ওখানে। আর মিন্নির মতো ছোট ছোট বাচ্চারা দেখো কি সুন্দর রথের দড়ি পুরো জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে দড়ি ধরে টেনে নিয়ে গেছে রথকে। সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করে এবং কারো কোনো প্রবলেমই কিন্তু হয় না। খুব মজা করে সবাই কিন্তু এখানে রথের প্রোগ্রামটা আমরা পার্টিসিপেট করি, আর রথটাকে খুব ভালো করে এখানে সেলিব্রেট করা হয়। আর এইভাবেই দেখতে দেখতে রথ কিন্তু মাসির বাড়ির কাছে চলে এসেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে গুন্ডিচা মন্দির, তো ওইখানেই কিন্তু রথ থাকবে এখন 7 দিন। আর এর আগেই তো চলে এসেছে বলরাম ঠাকুরের রথ, এবার চলে আসলো সুভদ্রা মায়ের রথ। আর এক এক করে এবার রথ এসে এখানে থাকবে, আর ঠাকুরদেরকে নিয়ে যাওয়া হবে মন্দিরের ভেতরে। আর এই মন্দিরেই কিন্তু এখন এই কয়দিন ঠাকুরের পুজো হবে। এরপরে জগন্নাথ ঠাকুরের রথও আসবে। তো তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই জানিও, একটা কমেন্ট করো। আর এরপরে আমি তোমাদের সাথে উল্টো রথের ভিডিও শেয়ার করব।